প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসীদের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে যে বিষয়গুলো আমাদের করণীয়, সেই বিষয়ের উপরে আমি ছোট করে কয়েকটা কথা বলব। প্রবাসী ভাই বোনেরা, আপনারা প্রবাসে যাওয়ার পূর্বে বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছে। যেমন রেজিস্ট্রেশন, বিএমইটি রেজিস্ট্রেশন কি, এটা কোথা থেকে করবেন, আপনার ট্রেনিং কোথা থেকে করবেন, ভিসা সংক্রান্ত ধারণা ইত্যাদি বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম ছিল। একসময় ওল্ড বিএমইটি ছিল, তার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারতেন। বর্তমানে আপনার এলএনএস নামে একটা ওয়েবসাইট, যেটা employee.oep.gov.bd, আবারও বলতেছি employee.oep.gov.bd, এই একমাত্র ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করলে নিজের রেজিস্ট্রেশনটা নিজেই করতে পারবেন। এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 203 টাকা, যেটা আপনার নগদ, বিকাশ বা যে কোনো অনলাইন মেথডের মাধ্যমে আপনি করতে পারেন। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আপনার নিজের মোবাইল নাম্বার, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড নাম্বার, এই বিষয়গুলো থাকলে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, দেখবেন নিজেই পারবেন। তারপরেও যদি নিজে না পারেন, সরকার এর জন্য আপনার এই কাজটা সহজীকরণের জন্য প্রতিটা জেলায় একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিয়েছে। এই অফিসে যে আপনি রেজিস্ট্রেশন শাখা, ফিঙ্গারপ্রিন্ট শাখা রয়েছে, সেখানে যাবেন, যাই সেখানে কথা বললে সেখান থেকেও আপনি সহজে এই সেম টাকার বিনিময়ে আপনি এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। হয়তো বা কোথাও কোথাও 203 টাকা পরিবর্তে 205 টাকা বা 10 টাকা নিতে পারে সর্বোচ্চ, এর বাইরে না। আবার এই কাজটা যদি আপনি কোনো দালাল বা বাইরের কোনো কম্পিউটারের দোকান থেকে করতে যান, আপনি কিন্তু অনেক টাকা লেগে যান। আপনি না বুঝতে পারলে যদি দেখে আপনি একটু এই বিষয়ে কম বুঝেন, সেক্ষেত্রে 500, 700, 1000, 2000 টাকাও আমরা চার্জ করে বসতে পারি। এই জন্য আমি বলবো, আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। না পারলে সরকারের যে সহজ সুযোগ সুবিধা আপনাদের জন্য রাখা হয়েছে, আপনারা জানার জন্য হোক, বোঝার জন্য হোক, অ্যাটলিস্ট জেলা কর্মসংস্থান জনস্বাস্থ্য অফিসে যে এই তথ্যগুলো সরবরাহ করে দেন, আপনারা টিউশন নেবেন। পাশাপাশি ট্রেনিং এ ভর্তি হওয়ার জন্য এই বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার নিজস্ব একটা এলএমএস আইডি হবে, যে আইডি দিয়ে আপনি সবকিছু নিজেই করতে পারবেন। যেমন যখন আপনার বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেল, এখন আপনি ট্রেনিং এ ভর্তি হবেন। ট্রেনিং এ ভর্তি হওয়ার জন্য আপনি ওই আইডির ভিতরে দেখবেন, আপনার প্রোফাইলে যাবেন, দেখবেন যে ট্রেনিং নামে একটা অপশন আছে। যে আপু ভাই বোনেরা, আপনারা বিদেশে নর্মাল কাজের জন্য যাচ্ছেন, তারা দেখবেন যে ট্রেনিং অপশনে যাওয়ার পরে পিডিও নামে একটা অপশন থাকে। এই পিডিও অপশনে ক্লিক করবেন, দেন দেখবেন আপনাকে 3টা প্রশ্ন পাবে। একটা আছে আপনি কোন বিভাগে ট্রেনিং করতে চান। যদি কেউ ঢাকা বিভাগে ট্রেনিং করতে চান, সে দিবেন ঢাকা। কোন জেলা, ঢাকা বিভাগের আপনি ঢাকা জেলাতে ট্রেনিং করবেন, দেন ঢাকা। এরপরে কোন সেন্টারে দিতে চান, সেক্ষেত্রে যদি আপনি জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের একটা ট্রেনিং সেন্টার থাকে, সেখানে যদি দিতে চান, তাহলে লিখবেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকা, ওখানে থাকবে, সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস ঢাকা, সেটা ক্লিক করবেন, দেখবেন আপনি এখানে ট্রেনিং এর সুযোগ পাচ্ছেন। যদি সেখানে না দিতে চান, ঢাকাতে আরো কয়েকটা ট্রেনিং সেন্টার আছে, যেমন জার্মান টেকনিক্যাল, মুকুট দুয়ে টেকনিক্যাল মোড়েই আছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, অর্থাৎ বিকেটিটিসি। এরপরে আরেকটা আছে মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হজরতপুর কেরানীগঞ্জ, সেখানে আছে আপনার কেরানীগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তারপরে আপনার নারায়ণগঞ্জ বন্দরে আছে নারায়ণগঞ্জ বন্দর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এরপরে গাজীপুরে আছে। আপনার প্রত্যেকটা জেলাতে এই ট্রেনিং সেন্টারগুলো আছে, গাজীপুরে তো 2টা আছে। এরকম সারা বাংলাদেশে সরকার আপনাদের বিদেশে দক্ষ করে পাঠানোর জন্য, আপনার জন্য কারোর দ্বারা প্রতারিত না হন, এজন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা আছে। কিন্তু আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো নিতে হবে। ঠিক ট্রেনিং এ ভর্তি হতে আপনি মাত্র 203 টাকা, যেটা বিকাশ পেমেন্টের মাধ্যমে করতে পারবেন। আপনাদের সুবিধার্থে বলি, যারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকাতে এই ট্রেনিংটা করতে চাচ্ছেন, তারা কিন্তু সেম ভাবে অফলাইনেও আপনার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকাতে যে এই ট্রেনিং এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
সেক্ষেত্রে কিন্তু আপনারা 200 টাকা এটা নিয়ে ভর্তি হতে পারবেন। তো আপনারা কিভাবে কোথায় দিয়ে ভর্তি হবেন, কত টাকা লাগে, এই বিষয়ের উপরে আমি আজকে এই ভিডিওটা বানালাম। এর বাইরে কিন্তু আপনাদের কোনো খরচ থাকে না। কিন্তু এই কাজটাই যদি আপনি থার্ড পার্টি দ্বারা করতে চান, তারা তাদের একটা মজুরি রাখবে, তারা কিছু অ্যাডভান্টেজ রাখবে, আর আপনি যদি একটু সহজ সরল হন, তাহলে কি হবে, এক্সট্রা কিছু বেনিফিট দেখা আছে সার্চ করে বসে। তো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সবাই সজাগ থাকবেন। এছাড়া আমার কাছে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে আরো কিছু জানার থাকলে। এছাড়া আপনারা ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভোগেন। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয়, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকায় কানাডা, অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। আসলে এগুলো ফেক। এনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করায়, অনলাইনে টাকা নেয়, টাকা নিয়ে শেষ, আবার অনলাইনে ব্লক দিয়ে দেয়। সো আপনারা সাবধান যে ভিসাটা আপনি পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ভিসা কিনা, বা আপনার সেটাতে আপনি ওই দেশে যেতে পারবেন কিনা এটা কনফার্ম হবে। এর জন্য আপনি বিএমডির দ্বারস্থ হতে পারেন, যেটা কাকরাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য কেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সহসা দেশের এজেন্সিতে যোগাযোগ করতে পারেন। আপনারা একটু সজাগ হয়ে, একটু সচেতন হয়ে দেন লেনদেন করবেন তাদের সাথে। প্রয়োজনে আপনারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করবেন, কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক তথ্য দিতে হয়, ক্যাশ টাকা দিলে কোনো ডকুমেন্টস থাকে না। আর অবশ্যই লেনদেনের পূর্বে দেখবেন তার আরএল আছে কিনা, অর্থাৎ সে বৈধ রিপোর্টিং এজেন্সি কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তাছাড়া কিছু কিছু বিষয় দেখবেন স্টাম্পিং ভিসা, কিন্তু স্টাম্পিং ভিসা মানে পাসপোর্টে স্টিকার লাগানো, কিন্তু আপনাকে ই ভিসা ধরাই দিচ্ছে, যেটা তাদের বানানো। অনলাইনে সার্চ দিবেন, কোনো কিছু পাবেন না, বা পাইলেও দেখবেন কোনো কোম্পানির ওয়েবসাইটে এই বিষয়টা শো করতেছে, ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে নেই। বন্ধুরা খেয়াল রাখবেন, এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। যদি কোনো ভিসা আপনার সেই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে না থাকে, তাহলে ওই ভিসাকে আমরা যাই বলি না কেন অরিজিনাল ভিসা বলতে পারি না, এবং ওই ভিসাতে লেনদেন করলে আপনারা অনেক সময় সাফারার হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া অনেকে প্রশ্ন করেন যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কি অরিজিনাল ভিসা ছাড়া হয়? হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যথার্থ বলতে পারি। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অবশ্যই ভিসা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কেউ যদি নিজস্ব ভাবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে চায়, সেক্ষেত্রে তার ভিসা যদি সেই সঠিক বলে প্রমাণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তার অল্টার একটা অপশন থাকে। সে লিখিত দিয়ে স্টাম্পে 300 টাকা স্টাম্পে নিজে লিখিত দেয়, আমি নিজ জ্ঞানে, নিজ দায়িত্বে, নিজের টাকায় অমুক দেশে যাচ্ছে। আমি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, বা আমার টাকা পয়সা খোয়া যায়, বা আমার ভিসা নকল হওয়া সত্ত্বেও যদি আমি কোনো ক্ষতিগ্রস্ত হই, এর জন্য বিএমটি বাংলাদেশ সরকার বা আমার এজেন্সি কোনোভাবে দায়ী নয়। এখানে অনেক সময় দালালের খপ্পরে পড়ে আপনারা করেন কি, যে অসাধু উপায় ব্যক্তিদের খপ্পরে পড়ে কি হয়, আপনারা এই লিখিতটা দিয়ে দেন, তারা এর ফলে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা করে দিচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এর ফলে আপনি ওই দেশে যাওয়ার আগেই সাফারার আছেন, বিভিন্ন ভোগান্তিতে পড়তেছেন। তো এই বিষয়ের উপর ছিল। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করব, বিভিন্ন দেশে আমরা ফ্রি ভিসা, এ ভিসা, সে ভিসা, বিভিন্ন ভিসার নাম শুনি। অ্যাকচুয়ালি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা থাকে না, সবই ভিসায় আপনাকে পেমেন্ট করতে হবে। সব ভিসাতে আপনার কিছু ক্রাইটেরিয়া থাকে। সৌদি আরবের ক্ষেত্রে আমরা বলি ফ্রি ভিসা, আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। তো বন্ধুরা যারা সৌদি আরবে যাচ্ছেন ফ্রি ভিসার নামে, আপনারা একটু সাবধান, কারণ সে দেশে আকামা করার জন্য একটা বড় অঙ্কের টাকা আপনাকে প্রত্যেক বছর গুনতে হয়। যারা বিগত দিনগুলোতে আমরা দেখেছি ফ্রি ভিসার মাধ্যমে যারা বিদেশ যাচ্ছেন, আপনাদের মানে মৌখিক যেটা বলা হয় ফ্রি ভিসা, সেক্ষেত্রে কি হচ্ছেন, তারা ব্যাপকভাবে সাফার হচ্ছেন। যে টাকায় আকামা করতে হয় বছর, সে টাকাও অনেকে ইনকাম করতে পারছেন না। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে দেখবেন। এছাড়া অনেকে ভিজিট ভিসাতেও চলে যায়, কাজের উদ্দেশ্যে যান, সেক্ষেত্রে আপনারা ন্যায্য মূল্য পান না। সাপোজ 200 টাকার একটা কাজ করায় আপনার দিয়ে 20 টাকা মজুরি দিচ্ছে, যে কাজের যে মজুরি সেটা দেয় না, কারণ আপনি ওপেন ওয়ার্ক পারমিট বা আপনার লিগাল ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে যান নাই। অর্থাৎ আপনি যে কাজ করতেছেন অবৈধ পথে, অবৈধভাবে, ফলে আপনার রাইটস নাই কাজ করার, আপনি কাজ করতেছেন চুরাই ভাবে, ফলে আপনি জোর গলায় কোনো কথা বলতে পারবেন না, আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তো যেহেতু আপনারা টাকা দিয়ে বিদেশে যান, অবশ্যই বিদেশ যাওয়ার পূর্বে দেখবেন যে কাগজ নিয়ে, যে ভিসা নিয়ে আপনি যাচ্ছেন সেটা সঠিক আছে কিনা, বা এটা আপনার
যে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাচ্ছেন কিনা এই বিষয়টা ইনশিওর হবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন। আসসালামু আলাইকুম।